আমি দুদিন আগে একটা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে ফেসবুকে ভিডিও বানিয়েছিলাম। সেখানে প্রায় 1 লাখের উপরে ভিউজ এসেছিলো আর সেখানে অনেক কোশ্চেন ছিল। তো আজকে সেই কোশ্চেনগুলো সব অ্যান্সার করব। আমি কথা দিচ্ছি যে এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, অন্তত এই ফর্ম ফিল আপ নিয়ে। তো এই ফর্মটা হচ্ছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, মানে এখানে শুধু যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে সেই মহিলারই ডিটেলস না, এখানে পুরো পরিবারের ডিটেলস দিতে হবে। তো আগের দিন যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো হলো ফ্যামিলি বলতে কি বোঝায়। তো আমরা যদি এই ফর্মটা সবার লাস্টে চলে আসি, তো এখানে বলছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসাথে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তো একেই ফ্যামিলি বলে, মানে এক হাঁড়িতে যারা যারা ভাত খায় একসঙ্গে তাদেরকেই ফ্যামিলি বলছে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে রেশন কার্ডের যে ফ্যামিলির হেড আছেন তাকেই কি এই অন্নপূর্ণা যোজনার এই পরিবারের প্রধান এখানে দিতে হবে? না, এখানে রেশন কার্ড বলতে দেওয়া নেই। যদি অনেক বড় ফ্যামিলি থাকে, ছোট ছোট ফ্যামিলি ভাগ করেও করা যেতে পারে। তারপরে কোশ্চেন ছিল যে এখানে যে ফ্যামিলি মেম্বারগুলো অ্যাড করা হচ্ছে তাদের মধ্যে কারো জমি নেই, কিন্তু যে হেড তার বাবার নামে জমি আছে। তো সেই জমির কাগজ কি এই ফর্মে লাগবে? সেই জমির রেকর্ড কি এই ফর্মে লাগবে? তো না, যাদের নাম এখানে আপনি অ্যাড করবেন এই ফর্মে তাদেরই শুধু জমির রেকর্ড লাগবে। তারপরে কোশ্চেন ছিল এই 5 নাম্বারটা ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, এটা কোথায় পাবেন? এটা দেওয়া কি বাধ্যতামূলক? না, এখানে দেওয়া আছে যদি থাকে। তো এটা ওয়েবসাইট থেকে বেরো করতে হয় খাদ্য দপ্তরের, ওটা এখন ঠিকঠাকভাবে কাজ করছে না, ওয়েবসাইট খুলছে না, তো না দিলেও কোনো প্রবলেম হবে না। তারপরে একটা কোশ্চেন ছিল যে এখানে 5 নাম্বারে রয়েছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। তো এখানে কি স্বাস্থ্যসাথী অ্যাড করতে হবে? হ্যাঁ, স্বাস্থ্যসাথী যদি থাকে তাহলে সরকারি টিক দিয়ে এখানে স্বাস্থ্যসাথীর বলে লিখে এখানে পারলে নাম্বারটা লিখে দেবেন। তারপরে কোশ্চেন ছিল হাজবেন্ড জব করলে কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া যাবে? ব্যাপার হচ্ছে আমি 29 তারিখ থেকে ফর্ম লেখা শুরু করেছি, এখন পর্যন্ত প্রায় 100-র উপরে আমি অফলাইন ফর্ম জমা দিয়েছি। তার মধ্যে 2-3 জন ছিল এমন যে তাদের হাজবেন্ড চাকরি করে, তারপরেও তারা অফলাইন জমা দেওয়ার পরে এই 3 তারিখে তাদের টাকা ঢুকেছে। তো আপনারা অবশ্যই ফর্ম জমা দিন। সেটা দেবে কি না দেবে সেটা সরকার বুঝবে, আপনারা ফর্ম ফিল আপ করা দরকার, ফর্ম ফিল আপ করে রাখুন। তো চলুন এবার ফ্যামিলি কী করে সাজাবেন সেটা দেখে নিই। তো চলুন ফ্যামিলিটা কিভাবে সাজাবেন সেটা আগে দেখে নিই। তো হেড অফ দ্য ফ্যামিলি আমি ধরে নিয়েছি রন রয়। মেম্বার নাম্বার 1 ইনার স্ত্রী রূপা রয়। মেম্বার নাম্বার 2 ইনার ছেলে ঋষি রয়। মেম্বার নাম্বার 3 ইনার বৌমা দিয়া রয়। মেম্বার নাম্বার 4 ইনার নাতনি রিমি রয়। মেম্বার নাম্বার 5 রায়ান রয়, ইনার হচ্ছে নাতি ছেলে। ধরুন আপনার জন্য ফর্ম ফিল আপ করছেন, আপনি হচ্ছে এই দিয়া রয়, আপনার শ্বশুর বেঁচে নেই, তাহলে তখন আপনার শাশুড়ি হবে হেড অফ দ্য ফ্যামিলি। আর আপনার শাশুড়ি যদি না বেঁচে থাকে আর একসাথে যদি না থাকেন তাহলে আপনার হাজবেন্ড তখন হেড অফ দ্য ফ্যামিলি হবে। তো এইভাবেই সাজাতে হবে। তো এবার দেখে নিই আমাদের ফর্ম ফিল আপ করতে হাতের কাছে কি কি রাখলে তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা হবে। তো এই হচ্ছে লিস্ট। আপনি ফ্যামিলির সবার আধার কার্ডটা রাখুন কাছে, পরিবারের সকল সদস্যের যদি যার যার ভোটার কার্ড আছে তাদেরটা রাখুন, পরিবারের সকল সদস্যের রেশন কার্ডটা রাখুন, প্যান কার্ড রাখুন সবার, আর যদি SC/ST কার্ড থাকে সেটা রাখুন, আর জমির রেকর্ড, এ কটা নিয়েই বসুন। ফ্যামিলির হেড যাকে বানালাম, আপনার শ্বশুর কিংবা আপনার শাশুড়ি কিংবা আপনার বাবা মা যেই হোক না কেন, তার তার আধার কার্ডটা নিন, নিয়ে তার আধার কার্ড দেখে দেখে যে নাম আছে সেই নামটা এখানে দিন। দেওয়ার পরে আধার কার্ড দেখে আধার কার্ডে যে তার জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা এখানে প্রথমে দিন, মাস, তারপরে বছরে দিয়ে দিন। যদি এখানে আপনার শাশুড়ি কিংবা আপনার মা হয় তাহলে এটা মহিলা হবে, আর ইনি যতক্ষণ পুরুষ এখানে পুরুষ দিয়ে দিন। এখানে পরিবারের প্রধানের আধার নাম্বার এখানে দিয়ে দিন, আধার কার্ড দেখে দেখে এখানে নাম্বার দিয়ে দিন। আর এটা তো আগেই বললাম, এটা দেওয়ার দরকার নেই। এখন আপনি যদি পারেন ওয়েবসাইটে গিয়ে বেরো করে এটা দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এখানে হচ্ছে আমি যেটা করছি অনেক বড় ফ্যামিলি,
তো আমার এখানে 6 জন আছে, তো টোটাল 6 জন। তো আমি এখানে 6 জন লিখেছি, আপনাদের ক্ষেত্রে যতজন হবে গুনে এখানে বসিয়ে দেবেন। তো এখানে হচ্ছে ঠিকানা, ঠিকানা ফার্স্টে দেবেন ভিলেজ, আমাদের এখানে ভিলেজ পোস্ট 1, তার জন্য আমি ভিলেজ পোস্ট লিখেছি। আপনার যদি পোস্ট আলাদা হয় তাহলে এখানে আলাদা অপশান করে পোস্টটা লিখবেন। পোস্ট লেখার পরে এখানে পুলিশ স্টেশন দেবেন, তারপরে এখানে ডিস্ট্রিক্ট দেবেন, আর এটা ওয়েস্ট বেঙ্গল তো সবার এক, আর এখানে পিনকোডটা দেবেন। তারপরে এখানে যোগাযোগ নাম্বার চেয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটাই দেবেন এখানে। তারপরে নিচে চলে আসুন, তারপরে এখানে সদস্য নাম্বার 1, এখানে হেড অফ দ্য ফ্যামিলি, তো এখানে সব ডিটেলস দিয়ে দিয়েছি। এখানে চাইলে আপনি একবার নামটা লিখে দিতে পারেন। তো সদস্য নাম্বার 1 আমি যেভাবে ধরেছিলাম, ইনার হেড অফ দ্য ফ্যামিলি যে আছেন তার স্ত্রী, তো রূপা রয় লিখেছি, এখানে আধার কার্ড দেখে লিখে দেবেন। আর এখানে হচ্ছে যেইভাবে বললাম সেইভাবেই জন্ম তারিখটা, ওনার জেন্ডার ফিমেল, হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে সম্পর্ক, ইনি হচ্ছে ওয়াইফ, আর এখানে আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন। এবার ইনি যদি অন্নপূর্ণার জন্য আবেদন করেন তাহলে এখানে হ্যাঁ এখানে, কিংবা ইয়েস যদি ইংলিশ থাকে ইয়েসের এখানে টিক দেবেন। এটা হচ্ছে তারপরে মেম্বার নাম্বার 2, ওই হেড অফ দ্য ফ্যামিলির ছেলে ঋষি রয়, তার আধার কার্ডটা দেখে তার নাম দিয়ে দেবেন, এখানে জন্ম তারিখ দিয়ে দেবেন, এখানে জেন্ডার দিয়ে দেবেন। এখানে পরিবারের প্রধান যে সদস্য আছেন তার সঙ্গে সম্পর্ক ছেলে, তো সন দিয়ে দেবেন। এখানে আধার কার্ড নাম্বারটা যে সদস্য নাম্বার 3, এখানে নাম দিয়েছি আমি দিয়া রয়, তার আধার কার্ড দেখে জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন, জেন্ডার এখানে দিয়ে দেবেন। আর যদি আমি ফার্স্টে একটা দেখিয়েছি ওটা ওনার সম্পর্কে শাশুড়ি ছিল, তো ওনার জন্য অ্যাপ্লাই করছি, সাথে ইনিও লক্ষ্মীর ভাণ্ডার পান, তো এখানেও রাইট দেবেন। একটা ফর্মে যদি এক ফ্যামিলিতে দুজনও পান লক্ষ্মীর ভাণ্ডার, দুটো রাইট দিলে দুটোর অ্যাপ্লিকেশান একসঙ্গে জমা পড়ে যাবে, দুটো আলাদা আলাদা ফর্ম নেওয়ার কোনো দরকার নেই। এখানে সদস্য নাম্বার 4 রিমি রয়, ডেট অফ বার্থ যেভাবে দিয়েছিলাম আধার কার্ড দেখে দিয়ে দেবেন। আর সম্পর্কটা হচ্ছে গ্র্যান্ড ডটার, হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে। আর 5 নাম্বার সদস্য রায়ান রয়, তো এরও সেইভাবে আধার কার্ড দেখে সব করে দেবেন। আর সম্পর্ক হচ্ছে গ্র্যান্ডসন। এখানে ব্যাংক ডিটেলস দিতে হবে। এবার এটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, যদি স্টেট ব্যাংকে বই থাকে স্টেট ব্যাংকের নাম এখানে লিখবেন, অ্যাকাউন্ট নাম্বারটা দেখে দেখে এখানে লিখবেন, আইএফসি কোড এখানে দেবেন। আর অবশ্যই এই যে ব্যাংক অ্যাকাউন্টগুলো দিচ্ছেন এর সঙ্গে আধার কার্ড যুক্ত থাকতে হবে, ডিবিটির মাধ্যমে যদি টাকা পাঠায় যাতে রিসিভ হয় এই ব্যাংক অ্যাকাউন্টগুলোই। সদস্য নাম্বার 1 এখানে কি ব্যাংক, যদি বরদা ব্যাংক হয় দেবেন, যা ব্যাংক দেখে দেখে দেবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন আর আইএফসি কোডটাও দিয়ে দেবেন। এইভাবে যত সদস্য আছে যার যার ব্যাংক অ্যাকাউন্ট আছে, বাচ্চাদের যদি না থেকে দেওয়ার দরকার নেই। পরের পেজে চলে আসুন, এখানে দিতে হবে ভোটার কার্ড, যাদের যাদের ভোটার কার্ড আছে ভোটার কার্ডের এপিক নাম্বার, এখানে হেড অফ দ্য ফ্যামিলি এপিক নাম্বারটা দেখে লিখে নেবেন। আর এখানে হচ্ছে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার দিতে হবে। তো আমাদের এখানে আমি 88 কৃষ্ণগঞ্জ, আর এখানে 86 পার্ট নাম্বারটা দেখে নেবেন। পার্ট নাম্বার আর বিধানসভা নাম্বার এই দুটোই লাগবে। তো এখানে এইরকমও লিখতে পারেন, এই কৃষ্ণগঞ্জ না লিখলেও হয়। তো এইভাবেই আপনারা সব কটা ভোটার কার্ড দেখে দেখে ফার্স্টে এপিক নাম্বার, পরে অ্যাসেম্বলি নাম্বারটা দেবেন আর পার্ট নাম্বারটা দিয়ে দেবেন। তারপরের বিভাগে এখানে জানাতে হবে আপনি এসসি এসটি ওবিসি, হ্যাঁ এইসব কোনো ক্যাটাগরির মধ্যে যদি পড়েন তাহলে সেটাকে টিক চিহ্ন দেবেন, আর না হলে যদি কোনো কার্ড না থাকে তাহলে ইউআর দিয়ে দেবেন। এখানে খ নাম্বারে রয়েছে রেশন কার্ড খাদ্য ভর্তুকি। একে রয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, আর না থাকলে না দেবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন, তো আপনার কার্ডটা নেবেন, কার্ডটা নেওয়ার পরে দেখবেন এরকম কোনো একটা নাম্বার থাকবে, তারপরে হয়তো বা কিছু সংখ্যা থাকবে। তো এই ফার্স্টের যে ডিজিটটা ওটা দেখে বুঝতে পারবেন আপনাদের কি ক্যাটাগরিতে রয়েছে, আপনাদের কি টাইপ, তো সেখানে সেটা দেখে টিক চিহ্ন মারবেন। এখানে পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তোলে কিনা, যদি তোলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। এইটা হচ্ছে সম্পদ, এই ক্যাটাগরিতে রয়েছে প্রথম বাড়ির ধরন, আপনার বাড়ি কি 3 বা তারও বেশি পাকা ঘর আছে। এখানে বলতে বোঝায় একটা ঘরে কি 3টের বেশি খোপ আছে, 3টের বেশি ঘর আছে, এরকম একটা ঘর
তো এরকম যদি 3টে রুম থাকে তাহলে আপনি এখানে হ্যাঁ দেবেন, আর না হলে না দেবেন। পারিবারিক জমির মালিকানা, ওই যে ফার্স্টেই বললাম যে আপনারা যে কয়জন মেম্বার অ্যাড করেছেন ইনাদের নামে থাকলেই দেবেন। ধরুন আপনি ফর্ম ফিল আপ করছেন, আপনার স্বামীর নামে জমি নেই কিন্তু তার বাবার নামে আছে, তো তার বাবার নামে থাকলে হবে না, আপনার স্বামীর নামেই থাকতে হবে, তারপরেই দেবেন। আর রেকর্ড লাগবে, কিন্তু জমির দলিল দেবেন না, রেকর্ডটা দেবেন। রেকর্ড দেখে এই পরেই অপশান আছে এখানে শতক হিসাব করে টোটাল, ধরুন আপনার নামে, আপনার হাজবেন্ডের নামে জমি আছে, আপনার নামেও জমি আছে, তাহলে আপনার শ্বশুরের নামে যদি থাকে, 3জনের টোটাল জমি যার যার নামে আছে ফ্যামিলিতে, সব জমি একসাথে করে শতকে এখানে লিখবেন। এখানে যদি আপনার 4 চাকা থাকে তাহলে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। যদি থাকে তাহলে কটা আছে এখানে সংখ্যা লিখবেন, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন। আর এখানে যদি গাড়ি, কি গাড়ি, জিপ, ট্রাক, যাই হোক, এখানে মডেল নাম্বারটা লিখবেন। এখানে স্বাস্থ্য বিমা, তো এখানে অনেকের কনফিউশন থাকে, তো যে স্বাস্থ্যসাথী থাকলে এখানে দেবে কি না, হ্যাঁ এখানে স্বাস্থ্যসাথী দিতে হবে, কারণ অনলাইন পোর্টাল খুলেছে, ওখানে স্বাস্থ্যসাথীর অপশান আছে। তো আপনি এখানে দেবেন স্বাস্থ্যসাথী বলে লিখে, যে স্বাস্থ্যসাথীর যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা দিয়ে দিতে পারেন। যার যার আছে স্বাস্থ্যসাথী সরকারি, এটা টিক করবেন, তাহলেই হয়ে যাবে। এখানে হচ্ছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, যদি করে হ্যাঁ দেবেন, আর না করলে না দেবেন। তারপরে এখানে হচ্ছে প্যান কার্ড ডিটেলস দিতে হবে। আপনার ফ্যামিলিতে এই যে হেড অফ দ্য ফ্যামিলি, যদি প্যান কার্ড থাকে, প্যান কার্ডে কী নাম আছে সেই নামটা দেবেন, প্যান কার্ড নাম্বারটা এখানে দেবেন। এইভাবেই যেইভাবে সাজাচ্ছি ফার্স্ট থেকে, মেম্বার নাম্বার 1 2 3 এইভাবে দিয়ে দেবেন। এখানে 3 নম্বর পয়েন্টে রয়েছে কর্মসংস্থানের ধরন। হেড অফ দ্য ফ্যামিলি কী কাজ করেন এখান থেকে দেখে দিয়ে দেবেন। সদস্য নাম্বার 1 কী কাজ করে এখান থেকে দিয়ে দেবেন। সদস্য নাম্বার 2 কী কাজ করে, এরকমভাবে দেখে দেখে কে কী কাজ করেন সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে 4 নাম্বার, পরিবারের শিক্ষিত বয়স্কপ্রাপ্ত সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত বয়স্কপ্রাপ্ত সদস্যের সংখ্যা। তো এখানে ব্যাপার হচ্ছে যে 18 বছরের উপরে যদি থাকে, ধরো বাচ্চা আছে যারা, তাদের 16 বছর বয়স হলেও তাদেরটা এখানে দিতে হবে না, শুধু বয়স্কপ্রাপ্ত যে সদস্য সংখ্যা আছে তার মধ্যে দেখবেন কয়েকজন শিক্ষিত কয়েকজন অশিক্ষিত। ধরুন এখানে আমি দিয়েছি 3জন শিক্ষিত, তো এটা হতেই পারতো যে একজন অশিক্ষিত। তো যারা শিক্ষিত তাদের শিক্ষিত তো টিক দেবেন, এখানে কি পাস করেছে, যোগ্যতা কি সেটা এখানে লিখে দেবেন। তো এখানে দিয়ে দেবেন কে কি পাস করেছে, কিন্তু যদি কেউ অশিক্ষিত থাকে তাহলে অশিক্ষিতই টিক দেবেন, আর এটা লেখার দরকার নেই। কোনো সদস্য যদি সাংবিধানিক পদে থাকে তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি কেউ পেনশন পান তাহলে হ্যাঁ দেবেন, যদি পান তাহলে তার সদস্য সংখ্যা এখানে দিতে হবে। এখানে কোনো সদস্য কি জিএসটি, যদি জিএসটির অধীনে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, আর না হলে না দেবেন। তো 8 নম্বর পয়েন্টটা ভালো করে বুঝবেন, পরিবারের মোট বার্ষিক আয়। তো এখানে যে কয়েকজন মেম্বার দিলাম সব মেম্বারের টোটাল আয়টা, ধরুন আপনার হাজব্যান্ড মাসে 12,000 কামায়, কিন্তু আপনার শ্বশুরও মাসে 10,000 কামায়, আর আপনি মাসে 8,000 কামান। তো এই মাসিক সব ধরে গুণ 12 করে টোটাল বছরে কত কামান এখানে দিতে হবে। তারপরে রয়েছে অন্যান্য পরিচয় নথি, সিএ, যদি আপনাদের সিএ যদি না করেন, আপনাদের জন্য প্রযোজ্য নয়, তাহলে প্রযোজ্য না করে বেরিয়ে যাবেন। আর যদি করেন, যদি আবেদন করেছেন এখনও কার্ড যদি না পান, তাহলে আবেদন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর যদি কার্ড পেয়ে যান তাহলে সেখানে সার্টিফিকেট নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে 2 নম্বরে রয়েছে কিষাণ ক্রেডিট কার্ড, তারপরে এখানে রয়েছে শিল্পী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড। যদি কোনো ক্রেডিট কার্ড থাকে তাহলে এখানে নাম্বার, এখানে আইডির সংখ্যা, আর যে তারিখে ইস্যু হয়েছে সেই তারিখটা এখানে দিতে হবে। এখানে 3 নম্বর পয়েন্ট, যদি এসআইআর 2026 সালে নাম বাদ পড়ে থাকে, তবে মামলাটি ট্রাইব্যুনালে যদি থাকে। 3 নম্বর পয়েন্ট, যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে। যদি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য না হয় তাহলে প্রযোজ্য না দিয়ে বেরিয়ে যাবেন। আর যদি হ্যাঁ বাদ চলে গেছে কিন্তু
মামলাটি ট্রাইব্যুনালে থাকে তাহলে মামলাটি কী সিচুয়েশানে আছে সেই কন্ডিশনটা এখানে লিখে দেবেন। আপনারা যদি সিএতে অ্যাপ্লিকেশন না করেন, আপনাদের জন্য প্রযোজ্য না হয়, তাহলে এখানে প্রযোজ্য নয় রাইট দিয়ে বেরিয়ে যাবেন। এখানে হচ্ছে এখানে হচ্ছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এখানে সদস্য নাম্বার 4 লিখেছি, তার কারণ এখানে হচ্ছে শিশু ধরেছি রিমি। তো এই রিমি রয়, এই যে আমি ফ্যামিলি যে ড্রাফট করেছিলাম, এই ফ্যামিলির মধ্যে মেম্বার নাম্বার 4। তো আমি এখানে সদস্য নাম্বার 4 আর শিশু নাম্বার 1, এইখানে হচ্ছে শিশুর নাম। তো শিশুর নাম রিমি রয়, তো আমি এখানে রিমি রয় লিখেছি। সে আমি ধরে নিয়েছি 2তে পড়ে, তো 2 দিয়ে দিয়েছি। এখানে বিদ্যালয়ের নামটা দিতে হবে, এখানে পুরো নাম বিদ্যালয়ের নামটা এখানে লিখে দেবেন। যদি সরকারি বিদ্যালয় হয় তাহলে সরকারি দেবেন, যদি বেসরকারি হয় বেসরকারি দেবেন। এখানে স্কুল টাইপটা এখানে রাইট চিহ্ন দিয়ে দেবেন। এখানে ধরেছি রায়ান এখন স্কুলেই যায়নি, যদি স্কুলে যেত তাহলে এখানে এই সদস্য নাম্বার তাহলে এখানে কি দিতে হতো, এখানে আছে 5, তো এই 5টা দিতাম। আর এখানে লিখতাম এই শিশুর নাম, এখানে লিখতাম রায়ান রয়। শ্রেণী ধরো আমি যদি দিই 1, তো এখানে কি যদি আবার স্কুলের নামটা দিতে হবে, দেওয়ার পর যদি সরকারি হয় সরকারি দেবেন, বেসরকারি হলে বেসরকারি দিয়ে দেবেন। এখানে বলেছে শিশুদের টিকাকরণের অবস্থা। এখানে হচ্ছে শিশু বলতে বোঝায় 18 বছরের কম যারা আছে তাদের হচ্ছে শিশু। তো 18 বছরের কম যদি থাকে আর আপনাদের কাছে তাদের যদি পোলিও কার্ড থাকে, তো আমি ধরেছি রিমি রয় শিশু। তো আপনাদের যে টিকা দেয় না বাচ্চাদের 1 মাস অন্তর অন্তর যে টিকাগুলো দেয়, ওইগুলো যদি কমপ্লিট থাকে, ওই কার্ডেই সব আছে, ওখান থেকে দেখে সম্পূর্ণ হলে সম্পূর্ণ দেবেন। দিয়ে এখানে আইডি বলে লিখবেন, আইডি দিয়ে ওখানে শিশু আইডি ওখানে আছে, ওই পোলিও কার্ড দেখে এখানে লিখে দেবেন। এইভাবেই যদি আরও 2টো শিশু থাকে তো 2টোর ডিটেলস এখানে দিয়ে দেবেন। এখানে 6, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পেয়েছেন? যদি এই পরিবারের প্রধান পেয়ে থাকে তাহলে হ্যাঁ দেবেন। এখানে কি পেতেন, ধরুন আপনার ফ্যামিলির হেড পিএম কিষাণ পেতেন, তো এখানে লিখবেন পিএম কিষাণ। আর এখানে আরেকটা পয়েন্ট, এখানে বলেছে প্রত্যাহার করতে চান কিনা। তো আপনারা কিন্তু ভুলেও এখানে রাইট দেবেন না। এখানে রাইট দিলে তার মানে আপনি এটা বন্ধ করতে চাচ্ছেন সেটা বোঝাচ্ছে। এখানে যেমন আছে তেমনই থাকতে দিন, এখানে কোনো কিছু করার দরকার নেই। এখানে সদস্য নাম্বার 1 যদি কোনো প্রকল্প পেয়ে থাকে তো এখানে রাইট দেবেন। কি কি প্রকল্প পেয়েছে এখানে লিখতে হবে। তো লেখার পরে এখানে হচ্ছে আমি লিখেছি লক্ষ্মীর ভাণ্ডার। তো আরেকটা কোশ্চেন আসছে যে লক্ষ্মীর ভাণ্ডার কি ডিবিটির মাধ্যমে দিত? তো আমার মনে হয় লাস্টে যেবার দিয়েছিল, লাস্টবার লক্ষ্মীর ভাণ্ডারটা ডিবিটির মাধ্যমেই দিয়েছিল। তো আপনি এখানে লিখে দেবেন যারা এটা এন্ট্রি করবে, আপনার বিডিও অফিসই হোক, পঞ্চায়েত, যেখানেই দিন না কেন, সেখানে তারা জানে, তারা এখানে ঠিক করে এন্ট্রি করে নেবে। আর এখানে হ্যাঁ কখন দেবেন, ধরুন আপনি পান একটা প্রকল্প, এখানে সেই প্রকল্পের নামটা লিখবেন, সেটা আপনি বন্ধ করতে চান তখন এখানে রাইট দেবেন। তো এইভাবেই যে ফ্যামিলি মেম্বারগুলো মিলিয়ে দেখবেন, কেউ যদি কোনো প্রকল্প পায় এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এই লাস্ট পয়েন্ট হচ্ছে এখানে সম্মতিতে টিক দেবেন। দেওয়ার পরে এখানে কে সই করবে, এখানে ব্যাপার হচ্ছে এখানে যে হেড অফ দ্য ফ্যামিলি ছিল সে সই করবে। এই ফর্মটা পুরো ফিল আপ করা ডান। এবার যে ডকুমেন্টসগুলো আপনি দিলেন ফর্ম ফিল আপ করার সময়, যে ডকুমেন্টসগুলো লেগেছে সেইগুলো সব এর সঙ্গে অ্যাটাচ করবেন। করার পরে যার ডকুমেন্টসের নিচে শেষে সই করে আপনাদের কাছে যেটা হবে পঞ্চায়েত বিডিও, সেখানে গিয়ে আপনারা জমা দিয়ে আসুন।